WBPSC যে 7 ডেজের ফ্রি ক্লাস চলছে সেখানে অনেকেরই টেস্টগুলো দিতে একটু প্রবলেম হচ্ছে বলে জানিয়েছো। কীভাবে দেবে আমি এখানে দেখিয়ে দিচ্ছি। দেখো, প্রথমে বায়ো অ্যাপটা খুলবার পরে, ইনস্টল করবার পরে একেবারে শুরুতে যে ইন্টারফেসটা দেখাবে এটা কেটে দেবে। দেখবে যে এখানে তো লেখা রয়েছে WBPSCর পরপর দুটো রয়েছে, বেঙ্গলি এবং এডুকেশন। সবচেয়ে ভালো হয় নিচের এই যে সেকশানগুলো রয়েছে, বাড়ি, কোর্স বা হোম কোর্স এরকম বলে লেখা থাকবে। এখানে কোর্স সিলেক্ট করবে। কোর্স সিলেক্ট করার পরে দেখো 4টে অপশন চলে আসছে। এবার পিএসসিতে ক্লিক করবে। দেখো এখানে দুটো রয়েছে, বেঙ্গলি এডুকেশন। আমি যদি বেঙ্গলির ক্ষেত্রে ক্লিক করি, দেখো এরকম যাদের কন্টিনিউ করা আছে তাদের কন্টিনিউ লেখা আসবে না। যাদের কন্টিনিউ মানে প্রথমবার ঢুকবার পরে দেখবে যে একবার কন্টিনিউ লেখা আসে। কন্টিনিউটা ক্লিক করার পরে এরকম ইন্টারফেস খুলে যাবে। আচ্ছা, এরকম নিচের দিকে গেলে দেখবে এরকম ফোল্ডার করা রয়েছে, ইনস্ট্রাকশনস এবং আদার। এখানে যে এই কোর্সটা কীভাবে পড়ানো হচ্ছে, কীভাবে বিষয়গুলো থাকছে সেইগুলো জানবার জন্য এইখানে দেখবে ভিডিও দেওয়া আছে, এটা দেখে নিতে পারবে। লাইভ ক্লাস যেগুলো থাকবে তার রেকর্ডেড ভার্সনটা এখানে থাকবে। আচ্ছা, এইবার দেখো, ধরো প্রবন্ধ সাহিত্য। এই প্রবন্ধ সাহিত্যের মধ্যে আমরা ক্লাস করিয়েছি কাজী আব্দুল ওদুদের রবীন্দ্রনাথের গান। তো রবীন্দ্রনাথের গান এইটা পিডিএফ, ঠিক আছে। এই পিডিএফটা এরকমভাবে ওপেন করবে। পিডিএফটা ওপেন করার পরে দেখবে একটু লোড হতে সময় নেবে, যেহেতু ভারী পিডিএফ। আমাদের পিডিএফগুলো একটু সাজানো গোছানো থাকে, বিভিন্ন রকমের চার্টের মধ্য দিয়ে তুলে দেওয়া থাকে বলেই পিডিএফগুলো একটু ভারী হয়। সেই কারণে তোমার একটু লোড হতে সময় লাগতে পারে। দেখো এরকম করে খুলে যাবে, এরকম করে বিষয়টা থাকছে। তুমি এখানেও পড়তে পারো, তুমি ডাউনলোড করে নিতে পারো, অথবা তোমাকে আরেকটা লিঙ্কও দিয়ে দেওয়া হয়েছে, সেখান থেকেও তুমি ড্রাইভের লিঙ্ক একটা পাঠানো হয়েছে, সেখান থেকেও তুমি দেখে নিতে পারো। আচ্ছা, এটা দেখা গেলো পিডিএফের। পরেরটা দেখো, এই যে এটা হচ্ছে প্র্যাকটিস সেট। প্র্যাকটিস সেটটা খুব গুরুত্বপূর্ণ। ধরো প্রবন্ধটা তুমি পড়েছো, পড়বার পরে তোমার নোটটা পড়েছো, পড়বার পরে তোমাকে প্র্যাকটিস করতে হবে। এইখানে দেখো প্র্যাকটিস সেট রয়েছে। প্র্যাকটিস সেটে দেখো এখানে 70টা কোশ্চেন রয়েছে। এখানে এই বিষয়গুলো প্র্যাকটিস, এরকম প্রশ্ন আসবে, তুমি এর উত্তর করবে যে কোনটা তোমার মধ্যে মনে হচ্ছে। হ্যাঁ, যদি আমি এইটা দিই, দেখো তাহলে এই আমি যে উত্তরটা দিয়েছিলাম দুদাগেরটা সঠিক বলে ওখানে দেখো এই কালারটা হয়ে রয়েছে। আচ্ছা, দ্বিতীয় যদি আরেকটা দিয়ে দেখো, এইটা দেখো ভুল উত্তর হয়েছে। সুতরাং আমি যেটা দিয়েছি সেটা ভুল উত্তর, সঠিক উত্তর ডি। তুমি যদি ভুল দাও সেক্ষেত্রে রেড কালার হয়ে যাবে এবং সঠিকটা তোমাকে দেখিয়ে দেবে। এইটা হচ্ছে, তাহলে এইভাবে প্র্যাকটিস সেটগুলো দিতে হবে। আচ্ছা, তারপরে দেখো রবীন্দ্রনাথের গান PYQ, প্রিভিয়াস ইয়ারে যে কোশ্চেনগুলো আসছে সেইগুলো এখানে দেওয়া রয়েছে। দেখো এক্ষেত্রে দেখবে যে বিগত নেট এবং পিএসসির ক্ষেত্রে যে পরীক্ষাগুলো হয়েছে এবং এই টপিকটা যেখানে যেখানে ছিল সেখানের কী টাইপের প্রশ্নগুলো এসেছে সেইগুলো দেওয়া আছে। দেখুন 2014 MSTতে এই কোশ্চেনটা এসছে, ঠিক আছে। এরকম করে তুমি এখানেও দেখতে পারো যে এখানে দেখো প্রিভিয়াস ইয়ারে 11টা প্রশ্ন এসছে রবীন্দ্রনাথের গান জায়গা থেকে, প্রবন্ধটা থেকে। সুতরাং সেই 11টা কোশ্চেনই কিন্তু এখানে পেয়ে যাবে। এইভাবে PIQ। এবং এইটার পরে তোমার ফাইনাল টেস্ট হচ্ছে এই যে দেখো, এটা রবীন্দ্রনাথের গান ফাইনাল টেস্ট। এটা স্টার্ট কুইজ। এখানে দেখো 35 মিনিট সময় আছে, 30টা টোটাল কোশ্চেন আসে। স্টার্ট কুইজ করবার পরেই দেখবে যে এরকম প্রশ্নগুলো চলে আসছে। পরপর তুমি উত্তর করে যাবে, যে উত্তর তোমার মনে হচ্ছে সেইভাবে করে যাবে, ঠিক আছে। এইভাবে দেখো, এখানে রয়েছে 30টা কোশ্চেন। তো যাই হোক, আমি এখানে আপাতত সাবমিট করে দিয়েছি। দেখো এখানে দেখো কারেক্ট অ্যান্সার আমার একটাও হয়নি, রং অ্যান্সার একটা দিয়েছি এবং আনঅ্যান্সার্ড যেগুলো রয়েছে মানে যেগুলো আমি উত্তর করিনি সেটা 29টা হয়েছে। টোটাল 30টা কোশ্চেন। আমার পয়েন্ট দেখো এখানে 0 পয়েন্ট, যেহেতু আমার কোনো হয়নি সেহেতু। আচ্ছা, এইখানে দেখো টপার লিস্ট, টপ 3 লিস্ট এখানে দেখাবে যে এই পরীক্ষাটার ক্ষেত্রে দেখো এই 3 জন প্রথম হয়েছে এবং বাদবাকিদের লিস্ট এখানে পরপর দেখাবে। আচ্ছা, এরপরে যেটা করতে পারবে সেটা হচ্ছে সলিউশনে গিয়ে যে প্রশ্নগুলো তুমি দেখো, এই যে এইখানের মানেটা হচ্ছে যে 5 নম্বরটা হচ্ছে এখানে যেটা থাকবে রাইট করা, সেটা হচ্ছে সঠিক উত্তর রাইট করা থাকবে। তুমি যে উত্তরটা দিয়েছো এই যে নিচে লেখা থাকবে ইউ হ্যাভ সিলেক্টেড 3, ঠিক আছে। অর্থাৎ তুমি এই যে 6টা লিখেছিলে, মানে আমি উত্তর করেছিলাম 6, সেই জন্য এখানে লেখা আছে ইউ হ্যাভ সিলেক্টেড 3, আর সঠিক উত্তর হবে 2, ঠিক আছে। এই যে 5, ওই জন্য সঠিক উত্তর করা রয়েছে। এইটা হচ্ছে তোমার পরীক্ষা দেওয়ার পদ্ধতি। আশা করি বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে।